চাই আজকে আজকে যারা আওয়ামী লীগের দোষর প্রেতাত্মার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন চাই আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি। এই ফ্যাসিবাদকে হটানোর নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হতে দিবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখা যুগ্ম আহ্বায়ক আব্বাসকে ডাকুন। শুরু করো তাকে। ভাই আমি তোমার বক্তব্য সংগ্রামী সাথী বন্ধুগণ, আব্বাসকে ডাকুন। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্বাস। তোমরা যে গোল্লা দাঁড়াইছে ইয়ের প্রধান তাকে তোমরা ইয়ে দিবে না। সংগ্রামী বন্ধুরা, সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেছে তাহলে আপনারা ভুল পথে আছেন। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা চলে গেছে এটা ভাবার কোনো উপায় নাই। এখনো সন্ত্রাসীরা গুপ্ত অবস্থায় আছে। গতকাল আমরা দেখেছি কিভাবে ফারুক ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। এই সন্ত্রাসীরা প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা এখনো সন্ত্রাসী যে হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করতেছে, তার জন্য বর্তমান সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অনতিবিলম্বে বর্তমান সরকার কাছে দাবি জানাবো এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে উপযুক্ত নিশ্চিত করা হোক। এখানে কারা মদতদাতা তাদেরকেও চিহ্নিত করা হোক। এই দেশে কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। এই দেশ হবে তোমার আমার বাংলাদেশ, সবার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম সদস্য সচিব সাদমান হোসেন। আসসালামু আলাইকুম। আমার হলের বড় ভাই ফারুক হাসান ভাইয়ের উপর গতকালকে যে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, এর তীব্র নিন্দা জানাই। আপনারা জেনে থাকবেন এই শহীদ মিনার বারবার রক্তে রঞ্জিত হচ্ছে। বিপ্লবীদের রক্তে বারবার রঞ্জিত হচ্ছে আমাদের এই শহীদ মিনার। স্বাধীনতার আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলে আসছি, দ্বিতীয় স্বাধীনতার আগে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, এই স্বাধীনতার পরেও তাদের কেন রক্ত ঝরাতে হবে, এর জবাব আমি চাই। আমাদের এই প্রশাসন কোথায়? যখন বিপ্লবীরা রক্তে রঞ্জিত হচ্ছে, তাদেরকে যখন সন্ত্রাসীরা তাদেরকে অতর্কিত হামলা চালাচ্ছে, আমাদের প্রশাসন কোথায় থাকে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই। আমাদের ভাই, আমার হলের বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, আমি দেখে আসলাম পিজি হাসপাতালে তিনি আসলে বেড কিভাবে শুয়ে আছেন, তার উপর যে অতর্কিত হামলা হয়েছে গতকালকে। আসলে আমরা তার ছোট ভাই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরমভাবে ব্যথিত হয়েছে। এই ধরনের ঘটনা স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের ঘটনা আমাদের বিপ্লবীদের এই ধরনের বেইমানি আমরা কোনোদিন দেখতে চাই না। আমাদের ফারুক ভাইয়ের উপর অতর্কিত হামলার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি অর্ণব হুসাইন। প্রিয় উপস্থিতি,
গতকালকে এই শহীদ মিনারের একটি প্রোগ্রামে আমাদের প্রিয় ভাই গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান ভাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি আসার পরে একটি মহল বিভিন্ন কথা বলে তার উপর অতর্কিত হামলা করেছে। তারা ছাত্রলীগের মতো আমাদেরকে যেভাবে হামলা করেছিল, যেই কুমিল্লা বলে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, একইভাবে কালকে বিএনপির নাম ধরে ধরে তারা সেই হামলা চালিয়েছে। কিন্তু বিএনপি থেকে স্পষ্ট করা হয়েছে, ছাত্রদল থেকে স্পষ্ট করা হয়েছে, তারা এইভাবে তাদের হামলার সাথে তারা জড়িত না। আপনাদের বুঝতে হবে, ছাত্রলীগ এখনো জায়গায় জায়গায় ঘুরছে এবং তারা ঝটিকা মিছিল দিচ্ছে, কিন্তু বর্তমান প্রশাসনকে, যেই সরকারকে আমরা রক্তের বিনিময়ে বসিয়েছি, তারা এখনো নিশ্চুপ রয়েছে। তারা ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে না। আমরা শঙ্কিত, আমরা ভয়ে আছি কখন এই সরকার সেই আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ব্যাক করতে চায়। আমরা আজকে নিউজে দেখলাম 50 জন জজকে ভারতে পাঠানো হচ্ছে। কিসের জন্য? তাদেরকে নাকি ট্রেনিং করা হবে। আমার কথা হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে কেন পাঠাবে? ভারতের সাথে তো আমাদের সম্পর্ক এখন ভালো না, তাহলে কেন আপনারা ভারতে পাঠাবেন? আর কি কোনো রাষ্ট্র খুঁজে পান নাই? ট্রেনিং নেওয়ার জন্য আর কোনো রাষ্ট্র নাই? তাহলে বুঝতে হবে এই সরকার কেন 50 জনকে ভারতে পাঠাচ্ছে। আওয়ামী লীগের সাথে কি তারা কোনো ধরনের লিয়াজু করার চেষ্টা করছে কিনা সেটা আমরা সন্দেহান। সেজন্য স্পষ্ট করে বলতে চাই, যদি এই সরকার, এই ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ফল করে, তাহলে আমাদেরকে ভোগান্তিতে ভুগতে হবে। আমরা বিপ্লবী সরকার গঠন করতে পিছপা হব না। আমরা আবারও সময় দিচ্ছি। আপনারা যে সংস্কার বলছেন, সেই সংস্কার আমরা মাঠে দেখছি না, রাস্তায় আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। কালকে হামলা হয়েছে, যারা হামলা করেছে তাদের ভিডিও ছবি আছে, কেন এখনো তাদেরকে গ্রেপ্তার করা হলো না, আইনের আওতায় আনা হলো না? আমরা সেটা আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা জানতে চাই। আপনারা অতিথি বিলম্বে এটা কাজ করতে হবে। আমার উপরে হামলা হয়েছে, 5 আগস্টের উপরে হামলা হয়েছে, আমার কার্যালয়ের সামনে হামলা হয়েছে, তাদেরকে এখনো ধরা হয়নি। এই কারণে আমরা বলছি, আমাদের উপর টার্গেটিং করা হচ্ছে। আমরা অনুরোধ জানাবো, আপনারা অতি বিলম্বে কাজ করুন, অন্যথায় আমরা আমাদের চিন্তা করতে বাধ্য হব। ধন্যবাদ। এই যারা বক্তব্য দেয় 1 মিনিটে 1 সেকেন্ড বেশি না, সময় নেওয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আবির ইসলাম সবুজ। আবির 1 মিনিটে শেষ করব। সবাইকে বলে দিব আমার কথা। ধন্যবাদ। আজকে এখানে যে উদ্দেশ্যে সমাবেশের আহ্বান করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হোসেনের উপর গতকাল এখানেই একটি ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমি ওই সকল সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠনই নয়, এই সংগঠনটি এমন একটি সংগঠন 1971 সালে 26শে মার্চ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা ডাক দিয়ে থাকেন, তিনি যদি স্বাধীনতা ঘোষক হয়ে থাকেন, তাহলে 2024 সালে 1 আগস্ট পিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি রিমান্ডে থাকা অবস্থায় হাত করা পরিহিত অবস্থায় বলেছিলেন 90% হয়েছে, 10% আপনারা ধাক্কা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে পিপি নুরুল হক নূর 2024 সালে স্বাধীনতা দাবিদার। আমরা বলে দিতে চাই, যে সন্ত্রাসীরা ফারুক হোসেনের উপর হামলা করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয়, গণ অধিকার পরিষদের উপর আহ্বান থাকবে, আপনারা সারা দেশে হরতাল দিবেন। 2024 সালের স্বাধীনতার পরবর্তী সময়ে
দরকার হলে গণ অধিকার পরিষদ প্রথম হরতাল পালন করবে। আমরা এই দেশে আর কোন সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাই না। আমরা চাই এই দেশের প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন মিলেমিশে অসংখ্য সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল হোসেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি একটি কথা বলতে চাই, সেই কথাটি অনেকে মাইন্ডে নিতে পারেন, আই ডোন্ট মাইন্ড। নতুন নতুন বিপ্লবীরা বের হয়েছে, এই বিপ্লবীরা 5 আগস্টের আগে কোথায় ছিল আমি জানতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে। আপনার দুধের দোয়ার তুলসী পাতা নয়, আপনাকে বসিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ। এই ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশ গণ অধিকার পরিষদ আন্দোলন করেছিল, আর তার পরিণাম আজকে কি হয়েছে? গণ অধিকার পরিষদের কর্মীরাই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন 18 সাল থেকে যদি বিপিনুর রাশেদের জন্ম না হতো, এদেশে 5 আগস্টের গণঅভ্যুত্থান জন্ম হতো না। এখন 5 আগস্টের পরে 2-4 জন বিপ্লবী বেরিয়েছেন। এই বিপ্লবী কারা এবং কোথা থেকে আসছে এগুলা